আজকে ভীষণ মজার চিজ পিজা তৈরি করে দেখাবো। এই পিজাটা খেতে এতটাই মজার হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। দিয়ে দেব আধা চা চামচ লবণ, 1.5 চা চামচ ইস্ট। এর চেয়ে বেশি ইস্ট দেওয়ার কিন্তু দরকার নেই, তাহলে ইস্টের একটা বাজে গন্ধ করবে। 2 চা চামচ চিনি। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার শুকনো উপকরণগুলিকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নেব। এবার কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। চাইলে আপনারা দুধও দিতে পারেন। একবারে কিন্তু পানিটা ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। কিছুটা নরম করেই আমি আজকের এই ডোটাকে তৈরি করে নেব। খুব বেশি শক্ত করলে কিন্তু ডোটা ফুলতে চাইবে না। দেখতে এই রকম হয়েছে। এখন আমি উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়ে তারপর একটি প্লাস্টিক পেপার দিয়ে মুড়িয়ে নেব। এবার ডোটাকে একটি গরম জায়গায় রেখে দেব, এতে করে খুব সহজেই ফুলে উঠবে। 1 টুকরো মুরগির বুকের মাংসকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার চুলায় প্যান বসিয়ে মাংসের টুকরোগুলোকে আমি ভেজে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়েই ভেজে নেওয়া যায়। 1 ঘন্টা পর ডোটা দেখতে এই রকম হয়েছে। হাতে বেশি সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এখন কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এই ডোটাকে আরেকটু মথে নেব। ডোটাকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি আজকে এখান থেকে 2টি পিজা তৈরি করব। এবার একটি স্টিলের প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আজকের পিজাটা কিন্তু আমি চুলায় তৈরি করব। দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। আসলে পিজা তৈরি করতে সবাই পারে, তারপরও আমি দেখাচ্ছি। উপরে কিছুটা সস দিয়ে দেব। আমি টমেটো সসটা নিয়েছি, আপনারা পিজা সসটাও নিতে পারেন। আজকে আমার কাছে পিজা সসটা ছিল না। এবার উপরে কয়েকটা মাংসের টুকরো দিয়ে দেব। আর মোজারেলা চিজকে আমি গ্রেট করে নিয়েছি। এই পিজার মধ্যে চিজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। উপরে কিছুটা অরিগানো ছিটিয়ে দেব আর কিছুটা চিলি ফ্লেক্স। এবার একটি পাতিলের মধ্যে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব। পিজার চারপাশটাকে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। পাতিলটাকে কিন্তু আমি আগেই 10 মিনিট গরম করে নিয়েছি। সুন্দর একটা কালার আনতে হলে অবশ্যই ডিমের কুসুম ব্রাশ করে নেবেন আর সিলভারের পাতিলের মধ্যে বেক করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর দেখতে এই রকম হয়েছে। এই পিজাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। চাইলে এই রেসিপিতে একবার পিজা তৈরি করে দেখতে পারেন। রেস্টুরেন্ট থেকে কিন্তু এর স্বাদ কোনো অংশেই কম হবে না। ভালো লেগে থাকলে পুরো রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু মাঝে মাঝে পিজা খাওয়ার বায়না ধরে, তখন রেস্টুরেন্টে না গিয়ে এভাবে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।